মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যদি আপনি একটু স্মরণ করেন, উনি বলেছিলেন রাজনৈতিক দলগুলি যে বিষয়ে ঐক্যমত হবে সেইগুলি আমরা আইনে পরিণত করব, বাকিগুলি পরবর্তী সংসদ এসে সেইগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখানে 12টা তো অলরেডি হয়ে গেছে। তাইলে আমি তো মনে করি এটা বিরাট অর্জন যে রাজনৈতিক দলগুলি যে নানা মত পথ থাকার পরে যে 12টা বিষয়ে ঐক্যমত হয়েছে এবং বাকি 8টাও আরও 2 দিন আলোচনার সুযোগ আছে। এখান থেকে যদি আরও অর্ধেকও হয় তাহলে তো বিরাট অর্জন। তো সুতরাং আমি দেখি না যে আপনি যে কথা বললেন যে নির্বাচনে কোনো অনিশ্চয়তা আছে, আমি দেখি না। এখন হলো আন্তরিকতার ব্যাপার যে নির্বাচন যারা আয়োজন করবে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু আন্তরিক। জামায়াত ইসলামের আমিরও তো আজকে একটা কথা বলেছেন যে যদি বিচারের আগে নির্বাচন হয় তাহলে হচ্ছে একটা ডিজাস্টার তৈরি হবে। না, আপনি এখন দেখেন বিচারের কিছু প্রক্রিয়া আছে, বিচারের কিছু পদ্ধতি আছে। আপনাকে একজনের বিরুদ্ধে অভিযোগ আনবেন, সে তথ্য উপাত্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মানে বাদী বিবাদীর মধ্যে যুক্তিতর্ক হবে, বিচারক কোনটা সন্তুষ্ট, এটা দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। আপনি বিচার কি কার উপর চাপিয়ে দেবেন? আমার মনে হয় জামাত ইসলাম যে কথাটি বলেছে এটা হলো বিচারকে একটা বিদ্যাঙ্গুলি দেখানো। তাহলে তো আপনি যে কোনো যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আপনি ফাঁসি দিয়ে দেন, যাবজ্জীবন দিয়ে দেন, তাইলেই তো হয়ে যায়। তাহলে তো আজকে এই যে ট্রাইব্যুনাল গঠন এগুলি কোনো দরকার হয় না। অর্থাৎ আপনি যেই বক্তব্যটা দেবেন বা যেই একটা রাজনৈতিক দল হিসাবে আপনাকে সে দায়িত্বশীল ভূমিকাটা পালন করতে হবে। কিন্তু আমরা দেখি কিছু, এই যেমন জামাত ইসলামে আমরা যদি বলি দীর্ঘদিন তাদের নিবন্ধন ছিল না, প্রতীকও ছিল না, তাদের অসংখ্য নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং তারা হয়তো মনে করে যদি আমরা নির্বাচনটা একটু পিছাতে পারি, নির্বাচন যদি কিছুদিন পরে হয় তাহলে তাদের হয়তো একটু রাজনৈতিকভাবে সুবিধা হবে। তারা তো অলরেডি 297 আসনের প্রার্থী। ওই তো এইটা দেখেন, এইটা তাদের একটা দ্বিমুখী একটা নীতি। একদিকে নমিনেশন ঘোষণা করছে, অন্যদিকে আবার বলছে নির্বাচন পিছাতে হবে।